আমি এখন বাসায় তৈরি করব গুলগুলা। গুলগুলা তৈরি করতে কী কী উপকরণ লাগে আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এভাবে আমার মতো বাসায় তৈরি করতে পারেন। আমি এখন দিয়ে দেব 100 গ্রাম চিনি, দিয়ে দেব 1 চামচ ইস্ট। এখন এটা আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর ইস্ট আমি ভালোভাবে এভাবে না গলা পর্যন্ত মিশিয়ে নিব। আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ লবণ। আপনারা অবশ্যই গুলগুলায় ইস্ট ব্যবহার করবেন। ইস্ট ব্যবহার করলে গুলগুলাটি নরম তুলতুলে হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 বাটি আটা। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এটা হাত দিয়ে মিশাবেন। আমি এখানে দিয়ে দেব হালকা গরম পানি। আপনারা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আপনারা এভাবে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। পানিটা অবশ্যই আপনারা একসাথে ব্যবহার করবেন না। আপনারা এইভাবে ভালো করে নেড়ে নেড়ে ডোটা তৈরি করে নেবেন। আমার গুলগুলার ডোটা মোটামুটি করা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ মৌরি, দিয়ে দেব 1/2 চামচ কালো জিরা। এখন এটা আমি আরও ভালো করে মিশিয়ে নেব। আমার ডোটা করা হয়ে গেছে। আপনারা এইভাবে ডোটা তৈরি করে এভাবে ডোটা উঠিয়ে এভাবে দেখবেন, যদি এভাবে পড়ে তাহলে বুঝে নেবেন ডোটা করা হয়ে গেছে। আমি এখন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা এভাবে পলিথিন দিয়ে ভালো করে ডোটা ঢেকে রাখবেন, যাতে ডোটার মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন পলিথিনের ঢাকনাটা খুলে ফেলবো। এটা এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। দেখেন ডোটা অনেকটা বেড়ে গেছে এবং অনেক সফট হয়েছে। এভাবে ডোটা নেড়ে নিয়ে এভাবে যদি পড়ে তাহলে বুঝে নেবেন ডোটা সম্পূর্ণ করা হয়ে গেছে। আমি এখন এটা ভাজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন গুলগুলাগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে গুলগুলাগুলো দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে নিয়ে ভেজে নেবেন। আপনারা চুলার আঁচটা অবশ্যই অল্প তাপে রাখবেন এবং এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। আপনারা আমার মতো গুলগুলা বাসায় তৈরি করে দেখুন, দেখবেন হোটেলের মতো সুন্দর এবং মুচমুচে হবে। দেখেন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন।